Oleh. Diventare on e dinga আমার ঘরে বললে মিসে একটা লিঙ্কে ঢোকেন গে এটা কি হচ্ছে শেষ হয়ে গেল হুম হুম, হচ্ছে টাকা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদজি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওকা ডাকলো ওই বসে নেই খাবার জি, আপনাদের উপস্থিতি বাইরে খাওয়া করছি অনেকটাই কম মনে হইতেছে। সময় মতো সবাই চলে আসলে আমাদের ক্লাসটা শুরু করতে সুবিধা হয়। তো আজকে আমাদের সবক শুরু করার আগে গতকালকে একটা বিষয়ে হয়তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে। সেটা হইল ওই যে তাব্বাস রহমতুল্লাহ আলাই, তিনি তো অন্ধ ছিলেন। তো উনি উলামে আহনাফের যে শাখাগত মাসালাগুলো আছে এগুলোকে উনি ১৭টা নিয়ম এবং উসুলের মধ্যে তিনি জমা করে নিয়েছিলেন। তো গতকালকে মনে হয় ৭টা বলা হয়েছিল কিনা। জি 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 ওস্তাদজি, সাতটা বলা হয়েছিল। হ্যাঁ, ৭টা বলা হয়েছিল। এটা একটু মিস্টেক হয়ে গেছে। আসলে হবে ১৭টা। ১৭টা কায়দার মধ্যে উনি জমা করে নিয়েছিলেন। তো ৭টা হবে না, এখানে হবে ১৭টা। জি। এরপরে আজকে আমাদের আলোচনা শুরু হবে এই যে ওয়াইদা নাওয়া কাতাআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন। দেখেন তো আপনাদের কিতাবে আছে কিনা। জি আমাদের ওস্তাদজি, কিতাবে ৬৭ নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়ার ৫৫ নম্বর পৃষ্ঠা। আচ্ছা, ৫৫ নম্বর পৃষ্ঠা। জি। আচ্ছা, অন্য কোনো মাকতাবার কিতাব থাকলে যদি একটু মেহেরবানি করে বলে দিতেন। ভালো। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। চাকরির পড়ার ভিতরে আপনাদের এখানে কত নম্বর পৃষ্ঠা? এই কাজের পড়ার ভিতরে আমার আন্নাল পরিপাইও পস্তালো সালাদ নাফি কবলিয়াবি, এখানে যে দুইটি মাসালা বের করেছে এটা কেমন বের করে না, আমাদের আজকে আলোচনা হবে ওয়াইদা নাওয়া কাতাআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন। জি, আপনারা সবাই যদি এই আবারটা পেয়ে থাকেন তাহলে আমাদের জন্য সবক শুরু করা সহজ হবে। আজকে কি নাসির উদ্দিন সাহেব আসে নাই? জি। উপস্থিতির মধ্যে তো দেখা যায় না ওস্তাদজি। আচ্ছা, মাশাল্লাহ। তো আপনারা এই আবারটুকু পেয়েছেন কিনা? ওয়াইদা নাওয়া কাতাআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন। জি পেয়েছি ওস্তাদজি। আচ্ছা, তো আমাদের আলোচনা চলতেছিল যে লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নিয়ত ব্যতীত সওয়াব হয় না। তো মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আলোচনা করতেছিলেন যে কোন কোন বিষয়ের ক্ষেত্রে নিয়ত এটা শর্ত আর কোন কোন বিষয়ের ক্ষেত্রে নিয়ত শর্ত না। এই বিষয়গুলো তিনি বিস্তারিতভাবে আলোচনা করতেছিলেন। তো সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে ফালা তাসিহু সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাতা জানাজাতিন ইল্লা বিহা। যে মতলক নামাজ নিয়ত ছাড়া সহি হবে না। ওয়ালাউ সালাতা জানাজাতিন, যদিও এটা জানাজার নামাজ হয়। ইল্লা বিহা, তবে নিয়ত যদি থাকে তাহলে সহি হবে। তো কোনো নামাজই সহি হবে না, এমনকি জানাজার নামাজও সহি হবে না ইল্লা বিহা, তবে
নিয়তের মাধ্যমে, ফারজান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নাফলান, চাই ফরজ হোক কিংবা ওয়াজিব হোক কিংবা সুন্নত হোক অথবা নফল হোক। তো এখন বলা হইতেছে যে ওয়াইদা নাওয়া কাতআহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন, কোনো ব্যক্তি যদি নামাজ শুরু করার পর ভেঙ্গে ফেলার নিয়ত করে, নামাজ শুরু করার পর যদি ভেঙ্গে ফেলার নিয়ত করে, তবে লা ইয়াখরুজু আনহা, সে ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে বের হবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিমুনাফিন, নামাজের পরিপন্থী কোনো কাজ না করবে ততক্ষণ পর্যন্ত সে ওই নামাজ থেকে বের হবে না। তাহলে এখানে একটা বিষয় বলা হয়েছে যে নামাজ শুরু করার পর আপনি যদি নামাজ ভেঙ্গে ফেলার নিয়ত করেন, তাহলে শুধুমাত্র এই নিয়তের কারণে আপনি ওই নামাজ থেকে বের হয়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই নামাজের বিপরীত, নামাজের পরিপন্থী কোনো কাজ না করবেন। তো ওয়ালাউ নাওয়া আল ইন্তেকাল আনহা ইলা গাইরিহা, এখন কোনো ব্যক্তি যদি এই এক নামাজ থেকে অন্য নামাজে স্থানান্তরিত হওয়ার নিয়ত করে, ওয়ালাউ নাওয়া আল ইন্তেকাল আনহা ইলা গাইরিহা, কোনো ব্যক্তি যদি এক নামাজ থেকে অন্য নামাজ রূপান্তরিত হওয়ার, স্থানান্তরিত হওয়ার যদি নিয়ত করে, তো ফাইন কানাত আস-সানিয়াতু গায়রাল উলা, এখন এই প্রথম নামাজটা বাদ দিয়ে সে যে দ্বিতীয় নামাজটা শুরু করেছে, এই দ্বিতীয় নামাজটা যদি প্রথম নামাজ থেকে ভিন্ন ধরনের নামাজ হয়, যেমন আগেরটা শুরু করেছে জোহরের নামাজ, এখন সে শুরু করেছে আসরের নামাজ, এরকম যদি হয়, তাহলে ওয়াশারাহা বিত্তাকবীর, এবং তাকবীরের মাধ্যমে শুরু করে দেয়। একটা হলো যে পরিবর্তনের বা স্থানান্তরিত হওয়া সে নিয়ত করেছে, নিয়ত করার পরে তারপরে সে ওয়াশারাহা বিত্তাকবীর, তাকবীরের মাধ্যমে ওই নতুন নামাজটা সে শুরু করে দিয়েছে। তো সারা মুনতাকিলান, তখন তার স্থানান্তরিত হওয়া এটা সহি হবে, ওয়া ইল্লা ফালা, অন্যথায় সহি হবে না। অর্থাৎ শুধুমাত্র পরিবর্তনের বা স্থানান্তরিত হওয়ার নিয়তের কারণে সে অন্য নামাজে চলে যাবে না যতক্ষণ পর্যন্ত সে ওই দ্বিতীয় নামাজটা তাকবীরের মাধ্যমে শুরু না করবে। তাহলে এখানে একটা বিষয় উল্লেখ করা হইল যে শুধুমাত্র নিয়তই যথেষ্ট হবে না, বরং এখানে নামাজের পরিপন্থী এমন কোনো কাজ করতে হবে, তাহলেই সে অন্য নামাজে যেতে পারবে, এছাড়া যেতে পারবে না। ওয়ালা ইয়াসিহু আল ইক্তিদা বিইমামিন ইল্লা বিনিয়াতিন ওয়া তাসিহু আল ইমামাতু বিদুনি নিয়াতিহা খিলাফান লিল কারখি ওয়া আবি হাফস আল কাবীর। এখন বলা হইতেছে যে ওয়ালা ইয়াসিহু আল ইক্তিদা বিইমামিন ইল্লা বিনিয়াতিন, কোনো ইমামের ইক্তেদা সহি হবে না নিয়ত ছাড়া। অর্থাৎ আপনি যদি মুক্তাদি হয়ে কোনো ইমামের পিছনে নামাজ আদায় করেন, তাহলে আপনি নিজের নামাজের যে নিয়ত করবেন এটার পাশাপাশি আপনি এই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেছেন, এই নিয়তটাও আপনার করতে হবে, নয়তো মুক্তাদি হিসেবে আপনার নামাজ সহি হবে না। ওয়া তাসিহু আল ইমামাতু বিদুনি নিয়াতিহা, তবে এই ইমামতির নিয়ত ব্যতীতই ইমামতি সহি হবে। অর্থাৎ যে ইমাম সাহেব সে যদি শুধুমাত্র নামাজের নিয়ত করে যে আমি নামাজ পড়তেছি, ইমামতির নিয়ত যদি সে নাও করে, এরপরেও তার ইমামতি সহি হবে, অর্থাৎ তার পিছনে যে সমস্ত মানুষ ইক্তেদা করবে তাদের ইক্তেদা সহি বলে গণ্য হবে। খিলাফান লিল কারখি ওয়া আবি হাফস আল কাবীর, কারখি এবং আবু হাফস আল কাবীর ওনারা ভিন্ন মত পোষণ করেন, কামা ফিল বিনায়া, যেরকম ভাবে বিনায়ের মধ্যে আছে। তো কারখি এবং আবু হাফস আল কাবীর ওনারা বলেন যে ইক্তেদার জন্য যেরকম ভাবে ইমামের নিয়ত করা আবশ্যক, যে ইমামের পিছনে ইক্তেদা করতেছি, এমনি ভাবে ইমামতি সহি হওয়ার জন্য মুক্তাদিদের নামাজের ইমামতি করতেছি এটাও নিয়ত করতে হবে। কিন্তু ফতোয়া হইল যে ইমামতি সহি হওয়ার জন্য ইমামতির নিয়ত করতে হবে, এটা আবশ্যক না। ইল্লা ইদা সাল্লা খালফাহু নিসাউন, তবে যদি এই ইমাম সাহেবের পিছনে মহিলারা নামাজ আদায় করে, তাহলে কিন্তু ইমাম সাহেবের ওই মহিলাদের ইমামতি করতেছেন এটা নিয়ত করতে হবে। ফাইন্না ইক্তিদাআহুন্না বিহি বিলা নিয়াতিল ইমাম লিল ইমামাতি গায়রু সহিহিন,
কারণ মহিলারা যদি ইমামের ইক্তেদা করে বিলা নিয়াতিল ইমাম লিল ইমামা, আর ইমাম যদি ইমামতির নিয়ত না করে তাহলে তাদের নামাজ সহি হবে না। ওয়াস্তাসনা বাযুহুম আল জুমআতা ওয়াল ঈদাইন, আর কতক ফুকাহে কেরাম এই মূলনীতি থেকে জুমা এবং ঈদাইনের নামাজকে ইস্তেসনা করেছেন। অর্থাৎ জুমা এবং ঈদাইনের যে নামাজ, এগুলোর ক্ষেত্রে মহিলারা যদি ইক্তেদা করে আর ইমাম সাহেব যদি তাদের ইক্তেদার নিয়ত না করে, তাদের ইমামতির নিয়ত না করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের নামাজ সহি হয়ে যাবে। কিন্তু এই জুমা এবং ঈদাইন ব্যতীত অন্যান্য নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে মহিলাদের ইমামতির নিয়ত করতে হবে। ওয়াহুয়া আস-সাহিহ কামা ফিল খুলাসা। আচ্ছা, ওয়ালাউ হালাফা আল্লা ইয়াউম্মা আহাদান ফাক্তাদা বিহি ইনসানুন সাহহা আল ইক্তিদাউ। এখন একটা নতুন মাসলা বলা হইতেছে, ওয়ালাউ হালাফা আল্লা ইয়াউম্মা আহাদান, কোন ব্যক্তি যদি কসম করে যে আমি কারো ইমামতি করব না, ফাক্তাদা বিহি ইনসানুন, এরপরে কোনো একজন ব্যক্তি তার ইক্তেদা করলো, সাহহা আল ইক্তিদা, তাহলে ইক্তেদা সহি হবে। এখন কথা হইল হাল ইয়াহনাসু, এই যে ব্যক্তি তার যে ইক্তেদা করলো এটার কারণে এই কসমকারী ব্যক্তি সে কি খালেস হয়ে যাবে, তার কসম কি ভেঙে যাবে? ক্বালা ফিল খানিয়া ইয়াহনাতু কাযাআন লা দিয়ানাতান। ফতোয়ে তাতার খানিয়া। তো সেখানে উল্লেখ আছে ইয়াহনাসু কাযাআন লা দিয়ানাতান, কাযাআন সে হানেস হয়ে যাবে, দিয়ানাতান হানেস হবে না। ইল্লা ইন আশহাদা ক্বাবলা শুরু ফালা ইয়াহনাতু কাযাআন, তবে যদি নামাজ শুরু করার পূর্বে সে সাক্ষী রেখে তারপরে নামাজে দাঁড়ায়, অর্থাৎ সে সাক্ষী রেখে দাঁড়ায় যে আমি কিন্তু কারো ইমামতি করব না, এরকম কাউকে সাক্ষী রেখে নামাজের পূর্বে কাউকে সাক্ষী রেখে তারপরে নামাজে দাঁড়ায়, এরপরে যদি কোনো ব্যক্তি তার ইক্তেদা করে ফালা ইয়াহনাসু কাযাআন, তাহলে কাযাআন এসে হানেস হবে। ওয়াকাযা লাউ আম্মান নাস, জি এখানে যদি যেমন একজন আমি মানে মুক্তাদিও না ইমামও না, আচ্ছা শুনেন, বিষয়টা হলো আমরা যদি মাঝখানে প্রশ্ন করি না, তাহলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে অনেক সময় লাগবে। আপনারা যদি মেহেরবানি করে মানে এগুলো নোট করে রাখেন এবং গল্প শেষে যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। জি জি, এই বিষয়টি একটু খেয়াল করবেন। ওয়াকাদা লাউ আম্মান নাস হাদাল হালিফ ফি সালাতিল জুমআতি, এমনি ভাবে যদি এই কসমকারী সে মানুষের ইমামতি করে ফি সালাতিল জুমআতি, জুমার নামাজের ক্ষেত্রে, তাহলে সহহাত, তাহলে তার এই ইমামতি সহি বলে গণ্য হবে। ও হানিতা কাযাআন, আর কাযাআন সে হানেস হয়ে যাবে। ওয়ালা ইয়াহনাতু আসলান ইদা আম্মাহুম ফি সালাতিল জানাজা ওয়া সাজদাতিত তিলাওয়া, আর ওয়ালা ইয়াহনাতু আসলান সে মোটেও কসম ভঙ্গকারী হবে না ইদা আম্মাহুম ফি সালাতিল জানাজা ওয়া সাজদাতিত কাযাআন আর দিয়ানাতান একটু বললে ভালো হয়। ও কাযাআন আর দিয়ানাতান না, কাযাআন জি। শব্দের বিষয়টা হইল যে কাজার বিচারে, অর্থাৎ এই বিষয়টা যদি কাজী সাহেবের দরবার পর্যন্ত গড়িয়ে যায়, কাজী সাহেবের দরবারে যদি উত্থাপিত হয়, তাহলে কাজী সাহেব বা মুফতি সাহেব ওনারা এইভাবে ফতোয়া দিবেন। আর দিয়ানাতান শব্দের অর্থ হইল যে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ যে তার মধ্যে আর আল্লাহর মধ্যে এই বিষয়টা অন্যভাবে ফয়সালা করা হবে। একটা হলো কাযান, অর্থাৎ এই বিষয়টা যদি কাজী সাহেবের দরবারে পৌঁছে যায় তাহলে কাজী সাহেব এই অনুপাতে ফয়সালা প্রদান করবে। আর একটা হলো দিয়ানাতান, মানে ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, মানে বাইনাল আবদি ওয়া বাইনাল্লাহ, যেটা বান্দা এবং আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো একটা হলো কাজী সাহেবের দায়িত্ব, মুফতি সাহেবের দায়িত্ব, সেটা হলো কাযান, এই অনুযায়ী ফয়সালা প্রদান করা। আর দিয়ানাতান যেটা আল্লাহ এবং বান্দার মধ্যে থাকে, অর্থাৎ মুফতি সাহেব যদি প্রয়োজন মনে করে তাহলে সেই ক্ষেত্রে দিয়ানাতান যে হুকুমটা আসে, এই হুকুমটা অনেক সময় মুফতি সাহেব সাহেলকে পরামর্শ হিসেবে দিতে পারে যে ঠিক আছে আপনি দিয়ানাতানের উপরে আমল করেন,
কোনো অসুবিধা নেই, কিন্তু কাজী সাহেবের দরবারে যাবেন না, বা মুফতি সাহেবের দরবারে গেলে লিখিতভাবে যদি ফতোয়া দিতে হয় তাহলে আমাকে ওই কাজানের উপরে ফয়সালা প্রদান করতে হবে। আচ্ছা, তো যদি এই যে ব্যক্তি নাকি এই কথা বলছে আমি কারো ইমামতি করব না, এই কথা বলার পরে সে যদি ওই জানাজার নামাজের ক্ষেত্রে অথবা সাজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রে যদি ইমামতি করে তাহলে সেই ক্ষেত্রে সে মোটেও হানেস হবে না। কেন? কারণ জানাজার নামাজ এবং সাজদায়ে তেলাওয়াতের যে বিষয়টা, এটাকে মুতলাকান নামাজ বলা হয় না, দোয়া বলা হয়। ওয়ালাউ হালাফা আল্লা ইয়াউম্মা ফুলানান ফাআম্মান নাস নাদিয়ান আল্লা ইয়াউম্মাহু ওয়া ইয়াউম্মা গায়রাহু ফাক্তাদা বিহি ফুলানুন হানিসা ওয়া ইল্লাম ইয়ালাম বিহি। এখন দেখেন বলা হইতেছে কোন ব্যক্তি কসম করলো যে সে অমুক ব্যক্তির ইমামতি করবে না, ফাআম্মান নাস, অতঃপর সে মানুষের ইমামতি করতেছে, নাবিয়ান, এরকম নিয়ত করে, আল্লাহ ইয়া উম্মাহু, যে সে ওই যে ফুলান ব্যক্তি যার ইমামতি করবে না বলে সে কসম করেছে তার ইমামতি সে করবে না, এই কথা নিয়ত করে সে মানুষের ইমামতি করতেছে। ওয়া উম্মা গায়রাহু, ওই ফুলান ব্যতীত অন্যদের ইমামতি করবে, ফুলানের ইমামতি করবে না, এরকম নিয়তে সে মানুষের ইমামতি করতেছে। ফাক্তাদা বিহি ফুলানুন, এরপরে সে তাকবীরে তাহরিমা বলার পরে ওই ফুলান ব্যক্তি এসে তার যদি ইক্তেদা করে, হানিসা, তাহলে সে হানেস হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ালাম বিহি, যদিও নাকি এই সম্পর্কে তার কোনো এলেম নেই, এরপরেও হানেস হয়ে যাবে। কেন? কারণ এখানে ফাআম্মান নাস, সে মানুষের ইমামতি করতেছে, আর ফুলান ব্যক্তি এই নাসের অন্তর্ভুক্ত, এই জন্য বলা হবে যে সে কেমন যেন ফুলানের ইমামতি করতেছে। ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামাতি, কিন্তু এটা সম্পর্ক যে আগেরটার সাথে, ওই যে কথাটা যে বলা হয়েছিল যে ইমাম সাহেব যদি ইমামতির নিয়ত না করে এরপরে মুক্তাদিদের নামাজ সহি হয়ে যায়, কিন্তু ওয়ালাকিন লা সাওয়াবা লাহু আলাল ইমামাতি, ইমাম যদি ইমামতির নিয়ত না করে তাহলে সেই ক্ষেত্রে মুক্তাদিদের নামাজ সহি হবে, কিন্তু ইমামতির জন্য যে একটা সওয়াব বরাদ্দ আছে এই সওয়াবটা সে লাভ করতে পারবে না। ওয়া সুজুদু তিলাওয়াতি কাসসালাতি ওয়াকাদা সিজদাতু শুকরি আলা কওলি মান ইয়ারাহা মাশরুআতান, আর সাজদায়ে তেলাওয়াত এটা নামাজের মতো, এমনিভাবে সাজদায়ে শুকুর এটাও নামাজের মতো, আলা কওলি মান ইয়ারাহা মাশরুআতান, যারা নাকি এই সাজদায়ে শুকুরকে বৈধ মনে করেন এবং শরীয়ত সম্মত, শরীয়ত স্বীকৃত এমন মনে করেন, তাদের কাছে সাজদায়ে শুকরও নামাজের মতো। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বলে যে আমি নামাজের ইমামতি করব না, পরে যদি সুজুদুত তেলাওয়া অথবা সাজদায়ে শুকুর এই ক্ষেত্রে যদি ইমামতি করে তাহলে হানেস হয়ে যাবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। কারো কারো মত, ওয়াল মু'তাবাদ আন্নাল খিলাফ ফি নিয়্যাতিহা লা ফিল জাওয়াজ, এখানে নিয়্যাতিহা না, বরং এখানে হবে ফি সুন্নিয়্যাতিহা। দেখেন আপনাদের কিতাবে কি আছে দেখেন তো, ফি নিয়াতিহা, না ফি নিয়্যাতিহা হবে না, বরং হবে ফি সুন্নিয়্যাতিহা। জি ওস্তাদ, জি আমার কিতাবে ফি সুন্নিয়াতিহা আছে, জি জি, ফি সুন্নিয়্যাতিহা হবে। আন্নাল খিলাফা ফি সুন্নিয়াতিহা। জি, ওয়াল মু'তামাদ, আর নির্ভরযোগ্য মত হইল আন্নাল খিলাফ ফি সুন্নিয়্যাতিহা লা ফিল জাওয়াজ, যে এই যে সাজদায়ে শুকর এটা কি সুন্নত, এই ব্যাপারে হইল উলামায়ে কেরামের ইখতিলাফ, লা ফিল জাওয়াজ, জাওয়াজের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই। আচ্ছা, সাজদায়ে শুকর এটা কি? এটা মূলত ওই যে আল্লাহর কোনো নেয়ামত প্রাপ্ত হওয়ার পর তারপরে ওই সেজদায় চলে যাওয়া, আল্লাহর নেয়ামত পাওয়ার পর তারপরে আল্লাহর জন্য সেজদায় চলে যাওয়া, এটা হলো সেজদায়ে শুকর। তো এই সেজদায়ে শুকর যে সুন্নত এই ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু জাওয়াজের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। ওয়াকাদা সুজুদু সাহবি লা তাজুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম, এমনি ভাবে এখানে আরেকটা বিষয় বলা হইতেছে যে সাহুর যে সেজদা,
লা তাজুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তাস সালাম। সালামের সময় এই সাজদায়ে সাহু দিবেন না এমন নিয়ত এটা সাজদায়ে সাহুকে ক্ষতিগ্রস্ত করবে না। অর্থাৎ আপনার উপরে সাজদায়ে সাহু ওয়াজিব। এখন আপনি নামাজের শেষ বৈঠকে আছেন, সাজদায়ে সাহুর কথা আপনার মনে নেই, অথবা আপনি মনে করছেন আপনি সাজদায়ে সাহু দিবেন না। এই অবস্থায় আপনি সালাম ফিরিয়ে দিছেন। তো সালাম ফিরানোর সময় সাজদায়ে সাহু দেওয়ার কোনো নিয়ত ছিল না। তো এরপরে সালাম দেওয়ার পরে তারপরে আপনার মনে হয়েছে যে আমার তো সাজদায়ে সাহু ছিল, তখন আপনি কি করবেন? তখন আপনি আবার সাজদায়ে সাহু দিয়া আবার আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসরুফ কইরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তো ওয়াকাদা সুজুদু সাহবি, এমনি ভাবে সুজুদে সাহু সাজদা, সাহুর যে সাজদা, লা তাজুররুহু নিয়াতু আদামিহি ওয়াক্তা সালাম, সালাম ফিরানোর সময় মানে নামাজ শেষ করার সময় যে সালাম দেওয়া হয়, এই সালামের সময় সাজদায়ে সাহু এর নিয়ত না থাকলেও বা নিয়ত না থাকা এটা সাজদায়ে সাহুকে কোনো মানে ক্ষতি করবে না। অর্থাৎ সালাম ফিরানোর পরে যদি আপনার মনে হয় তখন আপনি সাজদায়ে সাহু দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ওয়া আম্মা নিয়াতু লিল খুতবাতি ফিল জুমআতি ফাশারতুন লিসিহহাতিহা, আর জুমার ক্ষেত্রে যে খুতবা প্রদান করা হয় এই খুতবা এটা সহিহ হওয়ার জন্য নিয়ত এটা শর্ত। হাত্তা লাউ আতাসা বাদা সুউদিল মিম্বার ফাকাল আলহামদুলিল্লাহ লিল উতাস গায়রু কাসিদিন লাহা লাম তাসিহা কামা ফি ফাতহিল কাদির ওয়া গায়রিহি। তো এই যে কথাটা যে বলা হইল যে জুমার যে খুতবা, এই খুতবা সহিহ হওয়ার জন্য নিয়ত এটা শর্ত। সুতরাং এখান থেকে একটা মাসলা বের হয় যে হাত্তা লাউ আতাসা বাদা সুউদিল মিম্বার, কোনো ব্যক্তি যদি খুতবার জন্য মেম্বারে আরোহণ করছেন, আরোহণ করার পরে তারপরে তিনি যদি হাসি দেন, ফাকাল আলহামদুলিল্লাহ, এরপরে হাসি দেওয়ার পরে যদি তিনি আলহামদুলিল্লাহ বলেন, লিল উতাসি, এই হাসির দোয়া হিসেবে তিনি যদি আলহামদুলিল্লাহ বলেন, গায়রা কাসিদিন লাহা, মূলত খুতবার নিয়তে না, খুতবার নিয়তে না, বরং ওই যে সে যে হাসি দিয়েছে হাসির দোয়া হিসেবে যদি আলহামদুলিল্লাহ বলে, লাম তাসিহা, তাহলে এই আলহামদুলিল্লাহ এটা খুতবার জন্য যথেষ্ট হবে না। কামা ফি ফাতহিল কাদির ও গায়রিহি, যেরকম ভাবে ফাতহুল কাদির এবং অন্যান্য কিতাবের মধ্যে আসছে। কেন এখানে যে সে আলহামদুলিল্লাহ বলছে এটা তো খুতবার নিয়তে বলে নাই, বরং এটা হাসির দোয়া হিসেবে বলছে, এই জন্য সহি হবে না। ওয়া খুতবাতুল ঈদাইন কাহাদা, আর ঈদাইনের যে খুতবা এটা জুমার খুতবার মতোই, অর্থাৎ জুমার খুতবার জন্য যেরকম ভাবে নিয়ত আবশ্যক এমনি ভাবে ঈদাইনের খুতবার জন্য নিয়ত আবশ্যক। লিকাউলিহিম, কেননা ফুকাহে কেরাম বলছেন, ইউশতারাতু লাহা মা ইউশতারাতু লি খুতবাতিল জুমআতি, যে ঈদাইনের খুতবার জন্য ওই সমস্ত বিষয় শর্ত যা জুমার খুতবার জন্য শর্ত। সিওয়া তাকদিমিল খুতবাতি, তবে পার্থক্য হইল যে জুমার খুতবা আগে দেওয়া হয় আর ঈদাইনের খুতবা পরে দেওয়া হয়, বাস এতটুকু শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ওয়া আম্মাল আদান ফালা তুশতারাতু লিসিহহাতিহি আন-নিয়াতু, এমনি ভাবে আজান, এই আজান সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত না। ওয়া ইন্নামা হিয়া শারতুন লিস-সাওয়াবি আলাইহি, তবে এই আজানের জন্য সওয়াব লাভ করার জন্য নিয়ত আবশ্যক। স্যার আবার আরেকবার বললে ভালো হয়। ফালা কোনটা তুশতারাতু লিসিহাতি, কোনটা? ওয়া আম্মাল আযানু ফালা তুশতারাতু লিসিহাতি। হ্যাঁ, ওয়া আম্মাল আজান ফালা তুশতারাতু লিসিহহাতিহি আন-নিয়াতু, এই যে আজান, এই আজান সহিহ হওয়ার জন্য নিয়ত শর্ত না, নিয়ত শর্ত করা হয়নি। ওয়া ইন্নামা হিয়া শারতুন, তবে নিয়ত শর্ত লিস-সাওয়াবি আলাইহি, আজানের জন্য সওয়াব লাভ করার জন্য, আজানের জন্য সওয়াব লাভ করার উদ্দেশ্যে নিয়ত শর্ত। অর্থাৎ যদি আজানের মাধ্যমে সওয়াব লাভ করতে চান তাহলে আপনাকে নিয়ত করতে হবে। আচ্ছা, ওয়া আম্মা ইস্তিকবালুল কিবলা ফাশারাতুল জুরজানি লিসিহহাতিহি আন-নিয়াতু, আর ইস্তিকবালে কিবলা অর্থাৎ কিবলামুখী হওয়া, তো এর জন্য জুরজানি রহমতুল্লাহ আলাইহি এই ইস্তিকবালে কিবলা বা কিবলামুখী হওয়া এটা সহিহ হওয়ার জন্য জুরজানি রহমতুল্লাহ আলাইহি নিয়তকে শর্ত করেছেন। ওয়াস-সহিহ খিলাফুহু, তবে সহিহ মত হইল এটার বিপরীত, অর্থাৎ ইস্তিকবালে কিবলার নিয়ত এটা জরুরি না, ইস্তিকবালে কিবলা হইলেই হবে,
ইস্তেকবালে কিবলার নিয়ত এটা জরুরি না। সুতরাং এই যে আমরা যেই কথা বলি যে মুস্তাকবিলান ইলাল কাবাতি মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি, এরকম বলা এটা জরুরি না, শুধু ইস্তেকবালে কিবলা হলেই চলবে। কামা ফিল মাফসুদ, যেরকম ভাবে মাফসুদের মধ্যে আছে। ওয়া হামালা বাযুহুম আল আউওয়ালা আলা মা ইযা কানা ইউসাল্লি ফিস সাহরাই। তাহলে এখানে দুইটা মত হইল। একটা হলো জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইস্তেকবালে কিবলার সাথে সাথে নিয়তকে শর্ত করেছেন, আর সহিহ মত হইল নিয়ত শর্ত না। এখন কেউ কেউ এই দুইটা মতের মধ্যে এইভাবে সমন্বয় সাধন করেছেন। হামালা বাযুহুম আল আউওয়ালা, প্রথম মতকে কত ফকিগণ হামল করেছেন আলা মা ইযা কানা ইউসাল্লি ফিস সাহরাই, ওই অবস্থার উপর যখন কোনো ব্যক্তি ময়দানে নামাজ আদায় করে তখন ইস্তেকবালে কিবলার নিয়ত করতে হবে। ওয়াসানি, আর দ্বিতীয় যে কৌলটা, অর্থাৎ যে ইস্তেকবালে কিবলার ক্ষেত্রে নিয়ত এটা আবশ্যক না, এই মতটা আলামা ওই সুরতের উপরে হামল করেছেন ইদা কানা ইউসাল্লি ইলা মিহরাবিন, যদি কেউ মেহরাবে নামাজ আদায় করে, কাদাফিল বিনায়া, যেরকম বিনায়ের মধ্যে আছে। তো এটা এভাবে হামল করলেও সহি মত হইল যে উভয় ক্ষেত্রে ইস্তেকবালে কিবলার নিয়ত এটা আবশ্যক না। ওয়া আম্মা সাতরুল আওরাতি ফালা তুশতারাতু লিসিহাতিহি, এমনি ভাবে এই আওরত ঢাকা, এই যে পুরুষ হোক অথবা মহিলার যে সতর আছে, এই সতর ঢাকা, তো এই ঢাকা সহি হওয়ার জন্য নিয়ত এটা আবশ্যক না। ওয়ালাম আরা ফীহি খিলাফান, আর এই ব্যাপারে আমি কারো দ্বিমত দেখি নেই। ওয়ালা তুশতারাতু লিসসাওয়াব সিহহাতুল ইবাদাতি বাল ইউসাবু আলা নিয়্যাতিহি। এখন যে কথাটা বলা হইতেছে, দেখেন আপনাদের কাছে হয়তো নতুন মনে হবে। ওয়ালা তুশতারাতু লিসসাওয়াব, সাওয়াব লাভ করার জন্য সিহহাতুল ইবাদা, ইবাদত সঠিক হওয়া এটা শর্ত না। কেমন কথা দেখেন তো, যে ইবাদত সহি হওয়া এটা সাওয়াব লাভ করার জন্য এটা শর্ত না। বাল ইউসাবু আলা নিয়্যাতিহি, বরং অনেক সময় কেবলমাত্র নিয়তের কারণে সাওয়াব পাওয়া যায়। ওয়া ইন কানাত ফাসিদাতান বিগাইরি তাআম্মুদিহি, যদিও নাকি ইবাদত ফাসিদ হয়ে যায়, তবে শর্ত হলো বিগাইরি তাআম্মুদিহি, তার অনিচ্ছা থাকা অবস্থায়। তার অনিচ্ছা থাকা অবস্থায় যদি এই আবাদত ফাসেদ হয়ে যায়, তো আবাদতটা তো ফাসেদ, কিন্তু এই আবাদতের কারণে সে সওয়াব পেয়ে যায়। কামা লাউ সাল্লা মুহদিতান আলা যন্নি তাহারাতিহি ওয়া সায়াতি তাহকিকুহু, যেরকম কোনো ব্যক্তি সে মুহদিস অবস্থায় নামাজ পড়লো, তার ওযু নাই, মুহদিস অবস্থায় নামাজ পড়লো আলা যন্নি তাহারাতিহি, এই ধারণায় যে তার তাহারাত আছে, তার ওযু আছে, এই ধারণায় সে নামাজ পড়ে ফেললো। কিন্তু পরবর্তীতে যখন তার জানা হবে যে আমি তো ওযু ছাড়া নামাজ পড়ছি, তখন কিন্তু এই নামাজকে আবার পুনরায় পড়তে হবে। ওয়া আম্মা যাকাত ফালা ইয়াসিহু আদাউহা ইল্লা বিনিয়া, যাকাত, এই যাকাত আদায় সহি হবে না যদি নিয়ত না থাকে। ওয়া আলা হাদা ফামা যাকারাহু আল কাযী আল ইসবিজাবি আন্না মান ইমতানাআ আন আদাইহা আখাযাহা আল ইমাম কারহান ওয়া ওয়াযাআহা ফি আহলিহা ওয়া তুজজিউহু লিআন্নাহু লিল ইমাম ওয়ালায়াতু আখদিহা ফাকামা আখদুহু মাকামা দাফইল মালিক বিখতিয়ারিহি ফাহুয়া যায়ীফুন। এখন বলা হইতেছে, এই যে কথাটা যে বলা হইল যে যাকাত আদায় সহি হওয়ার জন্য নিয়ত থাকা আবশ্যক, তো এই মূলনীতির আলোকে বোঝা যায় যে ফামা যাকারাহু আল কাযী আল ইসবিজাবিয়্যু, যে কাজী ইসবিজাবিয়্যু তিনি যেই মতটি উল্লেখ করেছেন, কি যে আন্না মানিমতানা আন আদাইহা, যে কোনো ব্যক্তি যদি যাকাত আদায়ে বিরত থাকে, তাহলে আখাদাহা আল ইমাম কারহান, তাহলে মুসলিম রাষ্ট্রনায়ক তার কাছ থেকে জোর জবরদস্তি করে সেই যাকাত গ্রহণ করবে। ওয়া ওয়াজাআহা ফি আহলিহা, এবং এই যাকাতের অর্থ তার মাসরাফ যে আছে মাসরাফে খরচ করবে। ওয়া তুজজিউহু, আর এটা তার জন্য যথেষ্ট হবে, মানে তার যাকাত আদায় হয়ে যাবে। কেন? লিআন্নাহু লিল ইমাম ওয়ালায়াতু আখদিহা, কেননা ইমামের জন্য যাকাতের অর্থ গ্রহণ করার অভিভাবকত্ব রয়েছে, তার এই অধিকার রয়েছে। ফাকামা আখদুহু মাকামা দাফইল মালিক, সুতরাং এই ইমাম যে তার কাছ থেকে গ্রহণ করলো, এই গ্রহণ করাটা এটা মালিক যাকাত দেওয়ার স্থলাভিষিক্ত সাব্যস্ত করা হবে। মানে মালিক যাকাত দিলে যেরকম যাকাত আদায় হয়, এমনিভাবে সে যখন আদায় করতেছে না, তখন ইমাম তার কাছ থেকে যে যাকাতের অর্থ গ্রহণ করে নিল,
বাস এটাই ওই মালিকের প্রদান করার স্থলাভিষিক্ত হবে। বিখতিয়ারিহি, স্বেচ্ছায়। মালিক স্বেচ্ছায় যদি প্রদান করে তাহলে যেরকম জাকাত আদায় হয়ে যায়, ইমাম যদি তার কাছ থেকে জোর জবরদস্তি করে নিয়ে যায় তাহলে এর কারণেও জাকাত আদায় হয়ে যাবে। ফাহুয়া যায়িফুন, তো বোঝা যায় যে ওনার এই মতটা এটা দুর্বল মত। কেন দুর্বল মত? কারণ জোর জবরদস্তি করে নিতেছে, সুতরাং এই ক্ষেত্রে তো তার কোনো নিয়ত নাই, আর নিয়ত ছাড়া জাকাত আদায় হবে না। ওয়াল মুআতামাদ ফিল মাযহাব আদামুল ইজজা কারহান। মাহমুদিয়া কত পৃষ্ঠা কেউ বললে ভালো হতো? জি, একজনে বলে দেন। 61 পৃষ্ঠা। 61 পৃষ্ঠা, জি 61 পৃষ্ঠা। ওয়াল মুআতামাদ ফিল মাযহাব, আর মাযহাবের গ্রহণযোগ্য মত হচ্ছে আদামুল ইজজা কারহান, যাকাত জোর করে ওসুল করে নিলে আদায় হিসেবে যথেষ্ট হবে না। তো এখানে দুইটা বিষয়, একটা হলো এই আমওয়ালে জাহেরা, আর একটা হলো আমওয়ালে বাতেনা। দুইটা কিন্তু মানে ভাগ আছে মালের ক্ষেত্রে, একটা আমওয়ালে জাহেরা আর একটা হলো আমওয়ালে বাতেনা। জাহিরি মাল কোনটা? যেমন উশুরি, খারাজি জমির এই উৎপন্ন ফসল, এমনিভাবে সায়েমা জানোয়ার যা সারা বছর কিংবা বছরের অধিকাংশ সময় চারণভূমি অথবা পাহাড়ে চড়ে বেরিয়ে নিজের খাবারের ব্যবস্থা নিজেই করে থাকে, এগুলো হলো জাহিরি মাল। তো এই জাহিরি মাল থেকে ইমাম, উস্তাদ জি উস্তাদ জি, পিডিএফ এর 16 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, পিডিএফ এর না, এটা জানতে চায়নি, জানতে চাইছে মাহমুদিয়া। জি, কালকে অনেক কষ্ট করে বের করা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তো একটা হলো জাহিরি মাল আর একটা হলো বাতিনি মাল। বাতিনি মাল কোনটা? ওই যে সোনা রূপা কিংবা কাগজি নোট যা মানুষ ঘরে বা আলমারিতে ইত্যাদিতে সংরক্ষণ করে রাখে, তো এগুলো হলো বাতিনি মাল। তো বাতিনি মাল থেকে কিন্তু ইমাম সে জোর জবরদস্তি করে জাকাতের অর্থ গ্রহণ করতে পারে না, ওই জাহিরি মাল থেকে গ্রহণ করতে পারে। তো ক্বালা ফিল মুহিত, তো মুহিতে বুরহানির মধ্যে আছে ওয়ামান ইমতানাআ আন আদাই যাকাত ফাসাই লা ইয়াখুযু আনহু আয-যাকাত কারহান, যে কোনো ব্যক্তি যদি যাকাত আদায়ে বিরত থাকে তাহলে ফাসাই, তাহলে যিনি যাকাত উসুলকারী, সাই বলতে এখানে যাকাত উসুলকারী উদ্দেশ্য। জি, তো ফাসাই, তাহলে যিনি যাকাত উসুলকারী তিনি লা ইয়াখুযু আনহু আয-যাকাত কারহান, উনি তার কাছ থেকে এই জোর করে যাকাত উসুল করবে না। ওয়ালাউ আখাদা, যদি জোর করে যাকাত উসুল করে, লা ইয়াকাউ আনি যাকাতি, তাহলে তার পক্ষ থেকে যাকাত হিসেবে এটা আদায় হবে না। কেন? লিকাউনিহা বিলা ইখতিয়ারিন, কারণ তা স্বেচ্ছায় হয়নি, তার পক্ষ থেকে স্বেচ্ছায় সে গ্রহণ করেনি, জোর জবরদস্তিভাবে গ্রহণ করেছে। ওয়ালাকি ইউজবিরুহু বিল হাবসি, তবে কাজী তাকে বন্দি করে বাধ্য করবে, কাজী তাকে বন্দি করে তাকে বাধ্য করবে, লিও আদিয়া বিনাফসিহি, যাতে করে সে নিজেই এই যাকাত আদায় করে দেয়। ওয়া খারাজা আন ইশতিরাতিহা লাহা মা ইদা তাসাদ্দাকা বিজামি'আন নিসাব বিলা নিয়াতিন ফাইন্নাল ফরজ ইয়াসকুতু আনহু। এখন বলা হইতেছে, এই যে কথাটা যে বলা হইলো যে যাকাত আদায় করার জন্য নিয়ত আবশ্যক, ওয়া খারাজা আন ইশতিরাতিহা, এই যে ইশতিরাতিন নিয়া, যাকাত আদায় করার ক্ষেত্রে নিয়তের যে শর্ত, তো এই মূলনীতি থেকে বের হয়ে যাবে, বা এই মূলনীতি থেকে এই সূরাটাকে বাদ দেওয়া হবে। কি? যে মা ইদা তাসাদ্দাকা বিজামি'আন নিসাব বিলা নিয়াতিন, কোনো ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব, যাকাত ওয়াজিব হওয়ার পরে সে যদি সম্পূর্ণ মাল, যাকাতের নিয়ত ব্যতীতই সম্পূর্ণ মাল যদি দান করে দেয়, তাহলে এই দানের মাধ্যমে তার এই যাকাত আদায় হয়ে যাবে। কোনো ব্যক্তি মনে করেন ওই সাহেবে নেসাব, তো তার অনেক সম্পদ আছে, যাকাত ফরজ হয়েছে, এখন সে এই সম্পূর্ণ অর্থ সে গরিবদেরকে দান করে দিছে, তাহলে এখানে যদিও নাকি সে যাকাতের নিয়ত করে নাই, কিন্তু যাকাত আদায় হয়ে যাবে। ফাইন্নাল ফরজ ইয়াসকুতু আনহু, কেননা এই দানের মাধ্যমে
তার উপর যে জাকাত আদায় করার ফরজ একটা দায়িত্ব ছিল, এই দায়িত্বটা তার থেকে আদায় হয়ে যাবে। ওয়াখতালাফু ফি সুকুতি যাকাতিল মাস, তবে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন যে আংশিক এই জাকাতের যে আংশিক মাল, এই মাল থেকে এই জাকাত এটা আদায় হবে কিনা, ইদা তাসাদ্দাকা বিহি, যদি সে ওই অর্থ দান করে দেয়। যেমন মনে করেন তার 1,00,000 টাকা আছে, এটার উপরে জাকাত আসছে, তো এখান থেকে সে 50,000 টাকা দান করে দিল। তো এই যে সে আংশিক দান করলো, এটার কারণে জাকাত তার থেকে আদায় হয়ে যাবে কিনা। ওয়াকালু তুশতারাতু নিয়াতু, আচ্ছা, তো এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। কেউ বলছেন জাকাত আদায় হয়ে যাবে, কেউ বলছেন জাকাত আদায় হবে না। ওয়াকালু ওয়া তুশতারাতু নিয়াতু তিজারা ফিল উরুস, আর কেউ কেউ বলছেন যে মাল এবং সামগ্রীতে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যবসার নিয়ত করা ফরজ। মাল এবং অন্যান্য যে আসবাবপত্র, সামগ্রী, এগুলোর মধ্যে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যবসার নিয়ত থাকা এটা শর্ত। ওয়ালা বুদ্দা আন তাকুনা মুকারিনাতান লিতিজারা, আর এটাও আবশ্যক যে নিয়তটি ব্যবসার শুরুতে করবে। নিয়তটি ব্যবসার শুরুতে করবে, মানে ব্যবসার শুরুতে এই নিয়ত থাকতে হবে। আর যদি এমন হয় ওলা বুদ্দান তাকুনা মুকারিনাতান লিতিজারা, তার যে নিয়তটা এটা ব্যবসার সঙ্গে হতে হবে। তাহলে কি বললো কথাটা, যে মাল এবং সামগ্রীতে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যবসার নিয়ত করা ফরজ, আর এটাও আবশ্যক যে নিয়তটি ব্যবসার শুরুতে করবে। তো ফালাউ ইশতারা শাইআন লিনাফসিহি নাবিয়ান আন্নাহু ইন ওয়াজাদা রিবহান বাআহু লা যাকাত আলাইহি। তো মনে করেন যদি এমন হয় যে ওই ব্যবসার শুরুতে সে নিয়ত করে নেই, তো নিয়ত যদি এরকম করে, ফালাউ ইশতারা শাইআন লিনাফসিহি, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস নিজের জন্য ক্রয় করে, নাবিয়ান এই উদ্দেশ্যে বা এই নিয়তে, আন্নাহু ইন ওয়াজাদা রিবহান বাআহু, যে আমি ব্যবহার করি, পরবর্তীতে যদি দাম বাড়ে তাহলে বিক্রি করে দিব, লা যাকাত আলাইহি, তাহলে তার উপরে জাকাত আবশ্যক হবে না। কেন? কারণ এখানে সে এই যে জাকাতের যে নিয়তটা করেছে, এটা কিন্তু ওই তিজারতের সময় এরকম নিয়ত করে নাই। কারণ সে নিয়ত করেছে যে এখন আমি এটা ব্যবহার করি, পরবর্তীতে যদি লাভ হয় তাহলে বিক্রি করে দিব, তাহলে ওই তিজারতের সময় তার এরকম নিয়ত ছিল না, এই জন্য এটার উপরে জাকাত আবশ্যক হবে না। ওয়ালাউ নাওয়া আত-তিজারাতা ফীমা খারাজা মিন আরদিহি আল-উশরিয়া আবিল খারাজিয়া আবিল মুস্তাজারা আবিল মুস্তাআরা লা যাকাতা আলাইহি। এখন উশরি জমিন থেকে, খারাজি জমিন থেকে, ভাড়ার জমিন থেকে এবং আরিয়তের যে জমিন নেওয়া হয়, এখান থেকে যা এই উৎপাদন হয়, যে ফসল আসে, এটার মধ্যে যদি কেউ তিজারতের নিয়ত করে লা যাকাতা আলাইহি, তাহলে সেই ক্ষেত্রে ওই জাকাত আবশ্যক হবে না। কারণ এগুলো তো এই ক্রয় করার সময় সে এই তিজারতের নিয়ত করে নেই। ওয়ালাউ কারানাত মা লাইসা বাদলা মালিন বিমালিন কাল হিবাতি والصدقة والخلع والمهر والوصية لا تصح على الصحيح ولو قارنت ما ليس بدل مال بمال। এমনি ভাবে যদি সে এই তিজারতের নিয়ত করে মা লাইসা বাদলা মালিন বিমালিন, যেটা কোনো মালের বিনিময় না, এমন মালের ক্ষেত্রে, অর্থাৎ যেটা কোনো মালের বিনিময় স্বরূপ সে পাইতেছে না, এমন মালের ক্ষেত্রে যদি সে তিজারতের নিয়ত করে, যেমন কাল হেবা, কেউ তাকে হেবা করলো, এটা তো মালের বিনিময়ে সে পাইতেছে না, এমনিভাবে সদকা করলো, এমনিভাবে বদলে খোলা, এমনিভাবে মোহর, ওসিয়ত, এগুলো তো কোনো মালের বিনিময়ে সে পাইতেছে না। তো এগুলো লাভ করার সময় যদি তিজারতের নিয়ত করে লা তাসিহু আলা সহিহ, তাহলে সহিহ কৌল অনুযায়ী এই ক্ষেত্রে এর উপরে কোনো এই যাকাত আসবে না, তার নিয়তটা সহিহ হবে না। وفي السائمة لا بد من قصد إسامتها للدر والنسل أكثر الحول فإن قصد به التجارة ففيها زكاة التجارة إن قارنت الشراء। আচ্ছা, এখন বলা হইতেছে যে অফিস সাইমা,
এই যে সাইমা যে প্রাণী আছে, লা বুদ্দা মিন কাসদি ইসামাতিহা, এখানে বলা হইতেছে যে সাইমা জানোয়ারের জাকাত ওয়াজিব হওয়ার জন্য লা বুদ্দা মিন কাসদি ইসামাতিহা, এই প্রাণীটাকে এই সাইমা বানানোর ইচ্ছা তার থাকতে হবে, সাইমা বানানোর ইচ্ছা তার থাকতে হবে। লিদ্দাররি, যেমন মনে করেন দুধ খাওয়া, দুধ পান করা, নাসাল এমনিভাবে এই বংশ বিস্তার। তো এই সায়মা বানানোর উদ্দেশ্য বা নিয়ত তার থাকতে হবে, হয়তো দুধ খাওয়ার জন্য হোক অথবা এই বংশ বিস্তার করার জন্য হোক। আকতারুল হাউলি, বছরের অধিকাংশ সময়, হয়তো বছরের পূর্ণ সময় অথবা অধিকাংশ সময় এই ইসামতের নিয়ত থাকতে হবে। ফাইন কুসিদা বিহি আত-তিজারা ফাফিহা যাকাতুত তিজারা। এখন যদি কোনো ব্যক্তি এর দ্বারা তিজারতের উদ্দেশ্য নেয়, তো ফাফিহা যাকাতুত তিজারা, তাহলে সেই ক্ষেত্রে এর মধ্যে তিজারতের যে যাকাত এটা আবশ্যক হবে। ইন কারানাতি শিরা, যদি তার এই নিয়তটা এটা শিরা এর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ যখন এই প্রাণীটা ক্রয় করেছে তখন যদি সে শিরা এই তিজারতের নিয়ত করে, তখন তার উপরে যাকাত আসবে। ওয়াইন কুসিদা বিহি আল হামলু ওয়ার রুকুব আবিল আকলু ফালা যাকাত আসলান। আর যদি এই প্রাণী কেনার সময় সে যদি এই প্রাণীর উপরে আরোহণ করবে অথবা বোঝা বহন করবে অথবা সে এটাকে খাবে এরকম নিয়ত করে, তাহলে এর উপরে মোটেও যাকাত আসবে না। ওয়া আম্মা নিয়াতু ফিস সাওম ফাশারতু সিহাতিহি লিকুল্লি ইয়াউমিন। আর রোজার ক্ষেত্রে এই রোজা সহি হওয়ার জন্য নিয়ত করা এটা শর্ত, নিয়ত থাকতে হবে। লিকুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের জন্য, অর্থাৎ রমজান মাসের প্রতিটি দিনের জন্য আপনার আলাদাভাবে নিয়ত করতে হবে, কারণ রোজা সহি হওয়ার জন্য নিয়ত থাকা আবশ্যক। ওয়ালাউ আল্লাকাহা বিল মাশিআতি, কোনো ব্যক্তি যদি এই নিয়তকে মাশিআতের সাথে সম্পৃক্ত করে, অর্থাৎ ইনশাআল্লাহ নাওয়াইতু আন আসুমা আল ইয়াউম ইনশাআল্লাহ এরকম যদি বলে, তাহলে সহহাত, তার এই নিয়ত সহি বলে গণ্য হবে। এই যে মাশিয়ত, আল্লাহর মাশিয়তের সাথে যে সম্পৃক্ত করছে, এই জন্য তার নিয়ত বাতিল হবে না। কেন? লিআন্নাহা ইন্নামা তুবতিলু আল আকওয়াল ওয়ান নিয়া লাইসাত মিনহা। কেননা এই মাশিয়ত বা ইনশাআল্লাহ এটা আকওয়ালকে বাতিল করে দেয়, আর নিয়ত এটা আকওয়ালের অন্তর্ভুক্ত না। তো এখানে বলা হইতেছে যে ইনশাআল্লাহ এটা ওই সকল আহকামকে বাতিল করে দেয় যেগুলো সম্পর্ক আলফাজের সাথে, যেমন তালাক, ইতাক, আইমান, নুজুর ইত্যাদি। তো এগুলোর সাথে সম্পৃক্ত করে যদি ইনশাআল্লাহ বলে, তাহলে তার এই কথা বাতিল হয়ে যায়। কিন্তু এই নিয়ত এটা আকওয়ালের অন্তর্ভুক্ত না, আলফাজের অন্তর্ভুক্ত না, এই জন্য ইনশাআল্লাহ এটা নিয়তকে বাতিল করবে না। ওয়াল ফারজু ওয়াস সুন্নাতু ওয়ান নাফলু ফি আসলিহা সাওয়াউন। আর রোজার মধ্যে ফরজ, সুন্নত, নফল সব আসল নিয়ত হিসেবে বরাবর, অর্থাৎ সবগুলোর ক্ষেত্রেই নিয়ত লাগবে। ওয়া আম্মা নিয়াতু ফিল হজ ফাহিয়া শারতু সিহাতিহি আইযান। এমনিভাবে হজের ক্ষেত্রেও হজ সহি হওয়ার জন্য নিয়ত থাকা আবশ্যক। ফারজান কানা আও নাফলান, চাই এই হজ এটা ফরজ হোক অথবা নফল হোক। ওয়াল উমরাতু কাযালিক, এমনিভাবে উমরাও এরকম নিয়ত আবশ্যক। ওয়ালা তাকুনু ইল্লা সুন্নাতান, আর উমরা এটা তো কেবলমাত্র সুন্নতই হয়ে থাকে। ওয়াল মানদুর কাল ফরজ, আর মান্নত, মান্নতের হজ, মান্নতের উমরা এটা ফরজ হজ, ফরজ উমরার মতো। ওয়ালাউ নাদারা হাজ্জাতুল ইসলাম লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম কামা লাউ নাদারা আল উজহিয়া। এখন একটা গুরুত্বপূর্ণ মাসলা বলা হইতেছে, যেটা অনেক সময় আমরা দারুল ইফতায় প্রশ্নের সম্মুখীন হই। আপনারা আছেন তো? জি ওস্তাদ, জি 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 আছি। ওস্তাদ। আচ্ছা, আজকে নাসির উদ্দিন সাহেব আসেন নাই? জি, আমিও তো তালাশ করতেছি, নাসির ভাইয়ের আওয়াজ পাইতেছি না, আহ, ঠিক আছে। আচ্ছা, আনকমন আওয়াজ। জি আনকমন। আচ্ছা, ওই যে একটা মাসলা দেখেন এরকম আপনাদের এখানে হয় কিনা, যে একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখন সে কোনো একটা বিপদে পইরা যদি এরকম নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো,
তাহলে আমি একটা কুরবানি দিব। এখন এই ব্যক্তির উপরে কয়টা কুরবানি করতে হবে, 2টা নাকি একটা? তো কেউ কেউ বলছেন যে এই ব্যক্তির উপরে একটা কুরবানি ওয়াজিব হবে, অর্থাৎ ওই যে তার উপরে যে ওয়াজিব কুরবানি ওইটা আদায় করলেই হবে। আর কেউ কেউ বলছেন না, এই ব্যক্তির উপরে 2টা ওয়াজিব হবে, একটা ওয়াজিব কুরবানি আর একটা মান্নতের কুরবানি। তো এখন বলা হইতেছে যে ওয়ালাউ নাদারা হাজ্জাতুল ইসলাম, কোনো ব্যক্তি যদি ইসলামের যে হজ, এই হজের নিয়ত করে, মান্নত করে, লা তালজামুহু ইল্লা হাজ্জাতুল ইসলাম, তাহলে ওই ব্যক্তির উপরে কেবলমাত্র ওই যে ইসলামের যে হজ ওইটাই আবশ্যক হবে। অর্থাৎ যে ব্যক্তির উপরে হজ ফরজ, এই ব্যক্তি যদি কোনো কারণে হজের মান্নত করে, তাহলে ওই যে তার উপরে যে ফরজ হজ আছে এটা আদায় করলেই মান্নতের হজটা আদায়। রামিম লাট্টা কামা লাউ নাদারা আল উজহিয়া, এরকম ভাবে কোনো ব্যক্তি উজহিয়ার মান্নত করলো, অর্থাৎ যে ব্যক্তির উপরে উজহিয়া ওয়াজিব, এই ব্যক্তি যদি কোনো কারণে উজহিয়ার মান্নত করে, তাহলে সেই ক্ষেত্রে ওই একটা উজহিয়া যথেষ্ট, অর্থাৎ তার উপরে যে ওয়াজিব উজহিয়া এটা করলেই হয়ে যাবে। তো এখন আমাদের দারুল ইফতার থেকে এরকম ফতোয়া প্রদান করা হয় যে ধনী ব্যক্তি যার উপরে হজ ফরজ অথবা কুরবানি ফরজ, সে ব্যক্তি যদি কোনো কারণে মান্নতের কুরবানি করে, তাহলে দেখতে হবে তার নিয়তটা কি। তার নিয়ত কি এরকম ছিল যে আমার উপরে যে ওয়াজিব কুরবানি বা ওয়াজিব হজ আছে ওইটা আমি আদায় করব, এরকম নিয়ত করেছিল? যদি এরকম নিয়ত করে থাকে তাহলে একটাই যথেষ্ট। আর যদি তার নিয়ত ভিন্ন থাকে, যে মান্যতেরটাই ভিন্ন আর আমার উপরে যে ওয়াজিব কুরবানি বা হজ যেটা ফরজ সেটাই ভিন্ন, ওটা যদি ভিন্ন ভিন্ন ভাবে নিয়ত করে, তাহলে তার উপরে 2টা ওয়াজিব হবে, একটা মান্নতের, আরেকটা হলো যেটা এমনি ওয়াজিব হয়েছে সেটা। ওয়াল কাজা ফিল কুল কাল আদা মিন জিহাতি আসলি নিয়া, আর এই আদা এবং কাজা সবগুলোর ক্ষেত্রে ওই আসলে নিয়তের ক্ষেত্রে সবগুলো বরাবর, অর্থাৎ আদায়ের ক্ষেত্রে যেরকম ভাবে নিয়ত আবশ্যক, এমনি ভাবে কাজার ক্ষেত্রেও এরকম নিয়ত আবশ্যক। وأما الاعتكاف فهي شرط صحته واجبا كان أو سنة أو نفلا, এমনি ভাবে ওই ইতিকাফ, এই ইতিকাফ সহি হওয়ার জন্য নিয়ত আবশ্যক, চাই এই ইতিকাফ ওয়াজিব হোক অথবা সুন্নত হোক অথবা নফল। ওয়াজিব যেরকম ভাবে কোনো ব্যক্তি যদি ইতিকাফের মান্নত করে, আর সুন্নত সেটা হলো রমজানের শেষের 10 দিনের সুন্নত আলাল কিফায়া, আর একটা হলো মোবা, সেটা হলো ক্ষণিক সময়ের জন্য মসজিদে ঢোকার পরে, তারপরে ক্ষণিক সময়ের জন্য যে এই ইতিকাফের নিয়ত করে সেটা। তো সবগুলোর ক্ষেত্রেই নিয়ত আবশ্যক। আম্মাল কাফফারাত ফান্নিয়াতু শারতু সিহহাতিহা ইদকান আও সিয়ামান আও ইতামান, এমনি ভাবে যত ধরনের কাফফারাত আছে, এই কাফফারাগুলো সহি হওয়ার জন্য নিয়ত আবশ্যক, চাই এই কাফফারা আপনি গোলাম আজাদ করার মাধ্যমে আদায় করেন অথবা রোজার মাধ্যমে আদায় করেন অথবা মিসকিনদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে আদায় করেন, নিয়ত থাকতে হবে। ওয়া আম্মাদ দাহায়া ফালা বুদ্দা ফিহা মিনান নিয়্যা ওয়ালাকিন ইনদা শিরা লা ইনদা যাবহি, এমনি ভাবে কুরবানির ক্ষেত্রেও কুরবানি সহি হওয়ার জন্য নিয়ত থাকা আবশ্যক, কিন্তু এই নিয়তটা কখন? ওয়ালাকিন ইনদা শিরা লা ইনদা যাবহি, শিরার সময় যদি আপনার উজহিয়া নিয়ত থাকে বাস ওইটাই যথেষ্ট। লা ইনদা যাবহি, দাবার ক্ষেত্রে নিয়ত এটা জরুরি না, ওই যে ক্রয় করার সময় যে আপনি নিয়ত করেছিলেন ওইটাই যথেষ্ট। وتفرع عليه أنه لو اشتراها بنية الأضحية فذبحها غيره بلا إذن فإن أخذها مذبوحة ولم يزمنه أجزأته وإن ضمنه لا تجزيه كما في أضحية الذخيرة। তো এখান থেকে একটা ফরঈ মাসলা বের হয় যে আন্নাহু লাযী ইশতারাহা বিনিয়াতিল উযহিয়াতি, কোন ব্যক্তি যদি একটা প্রাণী কুরবানির নিয়তে ক্রয় করে, ফাযাবাহাহা গায়রুহু বিলা ইজনিন, অতঃপর মালিকের অনুমতি ব্যতীত অন্য কোনো ব্যক্তি এই প্রাণীটাকে জবাই করে দিছে, তো ফাইন আখাদাহা মাদবুহাতান, তো এখন যদি ওই আসল মালিক এই ব্যক্তির কাছ থেকে এই মাদবুহা জবাইকৃত প্রাণীটা যদি গ্রহণ করে, ওয়ালাম ইয়াজমানহু, এবং তাকে যদি জরিমানা আবশ্যক না করে, আজজাআতহু, তাহলে এই কুরবানি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াইন জমিনাহু, আর যদি তাকে জরিমানা সাব্যস্ত করে, লা তুজিজিহি, তাহলে এই কুরবানি এটা তার পক্ষ থেকে যথেষ্ট হবে না। কামা ফি উযহিয়াতি যাখিরা, যেরকম ভাবে যাখিরার উযহিয়া নামক অধ্যায়ের মধ্যে উল্লেখ করা আছে। ওয়াহাদা ইদা দাবাহাহা আন নাফসিহি, আর এই যে ব্যাখ্যাটা বলা হইল, এই ব্যাখ্যাটা হলো তখন যদি ওই যে ব্যক্তি জবাই করেছে, যে ব্যক্তি জবাই করেছে সে যদি
নিজের পক্ষ থেকে জবাই করে, তাহলে হলো এটা। আম্মা ইদা দাবাহাহা আন মালিকিহা ফালা যামানা আলাইহি। আর যদি ওই ব্যক্তি ওই মালিকের পক্ষ থেকে জবাই করে, তাহলে সেই ক্ষেত্রে তার উপরে কোনো জরিমানা আবশ্যক হবে না। وهل تتعين الأضحية بالنية؟ قالوا إن كان فقيرا وقد اشتراها بنيتها تعينت فليس له بيعها وإن كان غنيا لم تتعين। এখন একটা ভিন্ন মাসলা বলা হইতেছে যে ক্রয় করার সময় যদি কুরবানির নিয়ত করে, তাহলে কুরবানির নিয়তের কারণে কুরবানি করা কি আবশ্যক হয়ে যাবে কিনা, বা ওই পশুটা এটা নির্দিষ্ট হয়ে যাবে কিনা। তো ক্বালু, ফুকাহায়ে কেরাম বলছেন, ইন কানা ফাকিরান, যদি যে ক্রেতা উনি যদি গরিব হয়, ওয়াকাদ ইশতারাহা বিনিয়াতিহা, আর সে এই পশুটাকে কুরবানির নিয়তে যদি ক্রয় করে থাকে, তাআইয়ানাত, তাহলে এই পশুটা কুরবানির জন্য সুনির্দিষ্ট হয়ে যাবে। ফালাইসা লাহু বাইউহা, সুতরাং সে এই পশুটা আর বিক্রি করতে পারবে না, এই পশুটাকেই কুরবানি দিতে হবে। ওয়া ইন কানা গানিয়ান লাম তাতাআইয়ান, আর যদি ধনী হয়, তাহলে এই পশুটা এটা নির্দিষ্ট হবে না, সে ইচ্ছা করলে এটার পরিবর্তে অন্য কোনো পশু সেটাও কুরবানি করতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকুক, কালকে ইনশাল্লাহ আর একটু বেশি পড়াবো ইনশাল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। জি, আপনাদের আসসালামু ওয়ালাইকুম সালাম। জি, কোনো প্রশ্ন যদি থাকে। আলাইকুম। এই শেষের মাসলা যেটা, জি গরিব মানুষ হয় তাহলে ওটাই কোরবানি দিতে হবে। জি এখন অনেক সময় এরকম মাসলা আমাদের কাছেও আসে ওস্তাদজি, যে জি ওই নিয়ত করেই কিনছে যে এটা কোরবানি দিবে, কিন্তু দেখা যায় যে রোগ হচ্ছে বা কোনো একটা খাম হয়ে গেছে, এই ক্ষেত্রে কি জি ওই বিক্রি করে অন্যটা দিবে চাচ্ছে, তাহলে কি? মানে রোগটা কেমন, এটা যদি এমন হয় যে এটা মানে উজহিয়া না, এরকম যদি হয়, তাহলে তো কোনো সমস্যাই না, যে বুঝছেন? ওস্তাদ হয়তো মারাও যেতে পারে এরকম, মানে অনেক সময় ডায়রিয়া টাইরিয়া হয়ে যায় বা মারা গেলে তো ওই যে নির্দিষ্ট পশু মারা গেছে, সুতরাং ফকিরের উপরে আর ভিন্ন কোনো কিছু দিতে হবে না, কোনো কিছুই মানে আবশ্যক হবে না। আর যদি ধনী মানুষ হয়, তাহলে এটার পরিবর্তে আরেকটা দিতে হবে। যে মারা যাওয়ার আগেই ওস্তাদ যে রোগ হয়েছে, কি হয় না হয় আমি বেচা দিতে চাচ্ছি, এর পরিবর্তে আরেকটা না না না, কোরবানি এরকম দিতে করার সুযোগ নেই, এরকম করার সুযোগ নেই। গরিব যদি হয়, তাহলে এটাকেই দিতে হবে। ও, জি ওস্তাদ। ওস্তাদজি, জি বলেন। কোনো ইমাম সাহেব যদি যে অনেক বছর দেখে আসছে, এখন হঠাৎ করে অজুবিহীন অবস্থায় নামাজ পড়েছে, নামাজের শেষে বা অনেক চলে চলে গেছে, এই প্রশ্নে মনে হয়েছে যে আজকে আমি নামাজ পড়লাম অজুবিহীন, ওস্তাদ জি, এটা আওয়াজ হচ্ছে, গ্যার গ্যার আওয়াজের কারণে প্রশ্নটা বোঝা যাচ্ছে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ আচ্ছা কি যেন নাম, উনি দিলেই এটা হচ্ছে, আমি লক্ষ্য করছি। আচ্ছা ওনার আচ্ছা, জি। স্পিকার ওযু সমস্যা ছাড়া আছে। নামাজ পড়াইলে কি হুকুম, এটাই তো? না, বললাম যে মাওলানা শহীদুল ইসলাম। জি বলেন। যদি মানে নামাজ পড়ানোর পরে মুসল্লি সব চলে গেছে, অনেক ফাঁকের মুসল্লি ছিল বিভিন্ন জায়গার, জি এখন অজুবিহীন নামাজ পড়ানো হয়েছে, এখন তো ইমাম সাহেব চাইলে নিজের নামাজকে দোহরায় নিতে পারবে, কিন্তু এই মুসল্লিদের নামাজের ব্যাপারে হুকুম কি হবে? হুকুম হইল যে উনি মুসলিদের মধ্যে এলান করে দিবে যে আমার অমুক নামাজটা ওযু ছাড়া হয়েছিল ভুল ভ্রান্তির জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আর আপনারা এই নামাজটা দোহরায় নেন। হ্যাঁ, আর যারা দূর দূরান্তে চলে গেছে, যাদেরকে জানানো সম্ভব না, তাদের ব্যাপারে কোনো দুশ্চিন্তার কারণ নেই, তাদের নামাজ হয়ে গেছে। জি। আর আরো এক মাসালা আছে যে এখানে সেটা হচ্ছে জি এই যে শুকর গুজের বান্দা, মানে শুকর মানে নিয়তের ক্ষেত্রে শুকর করলো, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ব্যক্তি খেলাধুলার মাধ্যমে একটা মানে খেলায় জিতেছে, যেমন ক্রিকেট হ্যাঁ, খেলায় জিতে। ঠিক আছে। ক্রিকেট খেলায় যদি সেঞ্চুরি করে, তাহলে ওই সেজদায় শুকুর করে, গোল দিলে সেজদায় শুকুর করে। তো এগুলো তো জায়েজ নেই, এটা তো মারাত্মক অন্যায়। কেমন যেন মানে আল্লাহর নাফরমানিকে সে নিয়ামত মনে করতেছে এবং এটার ভিত্তিতে সে সেজদায় শুকুর করতেছে। এটা তো আল্লাহর সাথে উপহাস করা হইতেছে। আসলে যদিও নাকি তারা এরকম নিয়তে করে না, কিন্তু এটা জঘন্যতম অপরাধ। মানে গুনাহ কইরা আল্লাহ শুকুর করতেছে, এটা জঘন্যতম অপরাধ। জি ওস্তাদ জি, জি এই জিনিসটাকে পুরা বিশ্বের মধ্যে আরো এটা কেরিয়ার
মানে গুড বলে তারা মনে করে, মানে এবং অনেক শুকরগুজারি মনে করে তাদেরকে আরো। হ্যাঁ হ্যাঁ, এটা তাদের দৃষ্টিতে এটা অনেক মানে একটা সফলতা, অনেক বড় অনেক সফলতা। নেক কাজ। হ্যাঁ জি জি, হ্যাঁ, এরকম কিন্তু তো মনে করে। একটা খেলাকে পেশা হিসেবে গ্রহণ করাটা জঘন্যতম অপরাধ। জি, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। জি, আর আল্লাহর আসসালামু জন্য দোয়া আলাইকুম। করবেন। ওয়ালাইকুম আসসালাম।